আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মায়েদার 109 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। যেদিন একত্রিত করবেন আল্লাহ তাআলা রাসূলগণকে, রুসুল এটা বহু বছর না, রাসূল যদি হয় তাহলে 1 বছর। যেদিন আল্লাহ তাআলা রাসূলদেরকে একত্রিত করবেন হাসরের ময়দানে, ফায়াকুল, এবং আল্লাহ জিজ্ঞাসা করবেন মাযা উজিবতুম, তোমরা কি জবাব পেয়েছো? তোমরা যে আমার দাওয়াত নিয়ে গেছিলে, তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল? কলু, তখন তারা বলবে লা ইলমা লানা, আমাদের এ ব্যাপারে কোনো জ্ঞান নাই। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, নিশ্চয়ই আপনি অধিক জ্ঞাত অদৃশ্য সম্পর্কে। মানে ঈমানের ব্যাপারটা হলো অদৃশ্য, দেখা যায় না। কারণ এই জন্য পয়গম্বররা তার উম্মতের পক্ষে সাক্ষী দেবেন না যে আমার অমুক অমুক উম্মত ঈমান এনেছে, বলবে যে আমরা জানি না। কত বড় মারাত্মক ব্যাপার দেখেন। ঈমানের ব্যাপারে পয়গম্বররা সাক্ষী দিবে না, পরিষ্কার লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই। তার কারণ ঈমানের বিষয়টা সম্পূর্ণ গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তো এই জন্য আল্লাহ ছাড়া ঈমানের পরীক্ষা কেউ নিতে পারে না, কোনো ফেরেশতা না, কোনো মানুষ না। নবী রাসূলরা তো ফেরেশতাদের চাইতে উন্নত, সম্মানিত। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, নিশ্চয়ই আপনি অধিক জ্ঞাত গায়েব সম্পর্কে। যেহেতু ঈমানের বিষয়টা অদৃশ্য, কার মনে কী ছিল এটা আমরা বলতে পারবো না। এজ কল আল্লাহ ঈসা ইবনে মারিয়াম, স্মরণ করো স্মরণীয় ঘটনা। কল আল্লাহ, যখন আল্লাহ বললেন ইয়া ঈসা ইবনে মারিয়াম, হে মরিয়ামের পুত্র ঈসা, উস্কুর নেয়ামতি আলাইকা, স্মরণ করো আমার অনুগ্রহগুলি, আলাইকা তোমার প্রতি, তোমার উপরে, ওয়ালা ওয়ালিদাতেক, এবং তোমার মায়ের উপরে। এজ আইয়াদতুকা বিরূহিল কুদুস, যখন আমি সাহায্য করেছিলাম তোমাকে পবিত্র আত্মার সাহায্যে। এই পবিত্র আত্মা হচ্ছেন জিবরিল আমিন, রূহুল কুদুস। তুকাল্লিমুন নাস ফিল মাহাদে, তুমি কথা বলতেছিলে মানুষের সাথে ফিল মাহাদে, দোলনায়, কোলে। 40 দিন বয়সী ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বসে কথা বলেছেন। ঈসা আলাইহিস সালামকে যখন তার মা 40 দিন পরে বাড়ি নিয়ে আসলেন, তখন সবাই মরিয়ামকে নিন্দা দিচ্ছিল। তো তখন মরিয়াম ইশারা করছিলেন যে আমার এই বাচ্চার কাছে জিজ্ঞাসা করো। তখন ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ পান ছেড়ে দিয়ে কথা বলতে শুরু করলেন। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়া, কোরআনের আয়াত, যে আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। এই কথা শুনে সবাই মরিয়মের প্রতি যে তাদের একটা সন্দেহ ছিল, ক্ষোভ ছিল, এটা দূর হয়ে গেল। তুকাল্লিমুন নাস ফিল মাহাদে, কথা বলেছিলে তুমি মানুষের সাথে ফিল মাহাদে, দোলনায়, কোলে, ওয়া কাহালা, এবং তুমি কথা বলবে পরিণত বয়সে। পরিণত বয়সেও সে কথা বলবে। এই পরিণত বয়সে কথা বলবে আকাশ থেকে নামার পরে। আকাশ থেকে নামার পরে সে পরিণত বয়সে কথা বলবে। পৃথিবীতে সে 30 বছর বয়সে আসমানি কেতাব লাভ করেছেন, 33 বছর বয়সে আসমানি উঠে গেছেন। তো ওখান থেকে নামবেন, তারপর তিনি পরিণত বয়সে কথা বলবেন। পরিণত বয়সে সাধারণত মনে হয় যে 40 থেকে 50, এটা পরিণত বয়স। আর 18 থেকে 40 এটা হলো শক্তিশালী বয়স। 40 থেকে 50 পরিণত বয়স, 50 থেকে শেষ জীবন পর্যন্ত বার্ধক্য। আর 11 বছর পর্যন্ত কিশোর, 11 থেকে 15 বছর পর্যন্ত কিশোর,
15 থেকে 18 বছরের মধ্যে বালিগ, 18 থেকে 40 বছর এটা শক্তিশালী বয়স। তাফসীর কাকরা এভাবেই একটা জীবনের হায়াতকে ভাগ করেছেন। তুকাল্লিমুন নাসা বিল মাহদি ওয়া কাহলা, আর কি এজ আল্লাম তুকাল কিতাবা, যখন আমি তোমাকে কিতাব শিখালাম। তিনি বাল্যকাল থেকে নবী, কিন্তু তাকে কিতাব দেওয়া হয়েছে 30 বছরে। এজ আল্লাম তুকাল কিতাবা, যখন আমি শিখালাম তোমাকে কিতাব, অল হিকমত এবং প্রজ্ঞা। প্রজ্ঞা যদি না দান করে তার কিতাব বোঝে না। কিতাব বোঝার জন্য প্রজ্ঞা লাগে, মানে যেটা জ্ঞানের সর্বোচ্চ স্তরের জ্ঞান, প্রজ্ঞা। নলেজ হচ্ছে সাধারণ জ্ঞান, আর উইজডম হচ্ছে প্রজ্ঞা। শিখিয়েছিলাম আমি তোমাকে কিতাব এবং হিকমত, প্রজ্ঞা। আর তাওরাত, এবং শিখিয়েছিলাম তোমাকে তাওরাত কিতাব, অল ইনজিল এবং ইনজিল কিতাব। যদিও তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের নাযিল হয়েছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এই কিতাবেরও জ্ঞান দান করেছিলেন। আচ্ছা, আর কি ওয়াইজ তাকলুকু মিনাত তিনে কাহাইয়াতে তৈরি, এবং যখন তুমি বানাতে, তাকলুকুনি সৃষ্টি করা, বানানো, মিনাত তিনে মাটি হতে। তিন হলো কাদামাটি, আর তুরাব মাটি, ইয়ালাইতেনি কুন্তু তুরাবা, এই তুরাব হলো শুকনো মাটি, আর তিন হচ্ছে কাদামাটি। তো ইস্তাকলুকু মিনাত তিনে, যখন তুমি বানাতে মাটি হতে, হাইয়াতে তৈরে, পাখির আকৃতি, পাখির মতো। তো বলা হয়েছে যে চামচিকা, বাদুর, এই ধরনের পাখি তিনি বানাতেন মাটি দ্বারা। বেএজনি, আমার আদেশে। ফাতান ফুকুফিয়া, অথবা তুমি ফুঁক দিতে, ফুৎকার দিতে উহার মধ্যে, ফাতাকুনু, তা হয়ে যেত তাইরা, এটা জীবন্ত পাখি। বেএজনি, আমার আদেশে। তুবরুল আকমাহা, এবং তুমি নিরাময় করতে, ভালো করতে, সুস্থ করতে জন্মান্ধকে। আকমাহা যে 2 চোখের অন্ধ। আল আবরাসা, এবং কুষ্ঠরোগকে, এটা লেপ্রাসি, কুষ্ঠরোগ। বেএজনি, আমার আদেশে। অন্ধের হাতে চোখ বুলালে অন্ধ চোখ লাভ করত, কুষ্ঠরোগীর গায়ে হাত বুলালে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। ওয়াস্তাখরুজুল মাউতা, এবং তুমি বের করতে মৃতকে। বেএজনি, আমার আদেশে। তিনি বেশ কয়েকটা লোক জীবিত করেছিলেন ঈসা আলাইহিস সালাম। তো 1 নম্বর হলো ঈসা আলাইহিস সালামের বাল্যবন্ধু আজের। এই আজের যখন মারা যায়, তখন এই আজের বোন ঈসা আলাইহিস সালামকে এসে খবর দেয় যে তোমার বন্ধু মারা গেছে। তখন ঈসা আলাইহিস সালাম তার কবরের কাছে গেলেন, এবং এটা 1 সপ্তাহের পরে তার কবরের কাছে গিয়া কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমের দ্বারাও, এটা বলার সাথে সাথে তার বাল্যবন্ধু আজের, সে জীবিত হয়ে কবর থেকে বের হলো, এবং সে পরবর্তীতে জীবিত ছিল এবং স্বাভাবিক বয়স পর্যন্ত সে জীবনযাপন করেছে, বিবাহ, সন্তান, এ সব কিছু তার হয়েছে। 2 নম্বর, সে একটা ছেলেকে জীবিত করেছিল, সে হলো ইবনুল আজুজ, এক বৃদ্ধের সন্তান। এই সন্তানকে কাফন পরিয়ে খাটের উপরে তার লাশ নিয়ে যাচ্ছিল ঈসা আলাইহিস সালামের সামনে থেকে। তখন তিনি আল্লাহর হুকুমে বললেন কুম বিইজনিল্লাহ, তখন ওই কাফনের মধ্যে সে জীবিত হয়ে গেল এবং সেখানে বসলো। তারপরে সে খাটলা থেকে নেমে ওই খাট নিজে কাঁধে করে বাড়ি চলে আসছিল। এও জীবনে বহুকাল বেঁচে ছিল এবং তার বিবাহ সন্তানাদি হয়েছিল। এরপরে হলো বিনতুল আশের, একটা মেয়েকে জীবিত করছিল, তার বাবা ওসর আদায় করতো, এই জন্য তাকে আশের বলা হয়, বিনতুল আশের। তো এই মহিলাটা মারা যাওয়ার 1 দিন পরে তার কবরের কাছে গিয়া তিনি কুম বিইজনিল্লাহ বলার পরে সে জীবিত হয়েছিল এবং সেও পৃথিবীতে বেঁচে ছিল এবং তার স্বাভাবিক জীবন যাপন করেছে, সন্তান সন্ততি হয়েছে। চতুর্থ, তিনি জীবিত করেছিলেন সাম ইবনে নূহকে। নূহ আলাইহিস সালামের পুত্র সাম বড় পুত্র। নূহ আলাইহিস সালামের 4 পুত্র, সাম, হাম, ইয়াফেস, কেনান। এই বড় হচ্ছে সাম। এই সামকে তিনি জীবিত করেছিলেন। তার কবরের কাছে গিয়া তিনি যখন বললেন কুম বিইজনিল্লাহ, তখন কবরটা চরচর করে ফেটে মাটিগুলো সব পৃথক হয়ে গেল। তখন তিনি কবর থেকে জীবিত হলেন।
এবং তিনি বললেন কি কিয়ামত কায়েম হয়েছে, আমি উঠছি কেন? বলে যে না, এটা ঈসা আলাইহিস সালামের মুআজিজা। তখন আবার তিনি সেভাবে মৃত্যুবরণ করলেন। এবং তাফসীরে বলা আছে যে তিনি বলছিলেন যে আমার মৃত্যু যেন কষ্ট না হয়, আমি যেন স্বাভাবিক অবস্থায় মারা যেতে পারি। ঈসা আলাইহিস সালাম সেভাবে তার জন্য দোয়া করেন এবং তিনি আবার মৃত্যুমুখে পতিত হন এবং তাকে কবর দেওয়া হয়। এই 4টা লোক ছাড়া আরও অন্যান্য লোক তিনি জীবিত করেছেন, এর ইতিহাস, এর বর্ণনা তাফসীরে আছে। তো আল্লাহ তাআলা বলেন যে তোমাকে আমি কি করছিলাম, তুখরিজুল মাউতা, তুমি জীবিত করতে মৃতকে, বেইজনি, আমার আদেশে। ওয়াইজ কাফাফতু বনি ইসরাইল আনকা, এবং আমি যখন রক্ষা করেছিলাম বনি ইসরাইল হতে তোমাকে। কাফাফতু মানে রোকে দেওয়া, রক্ষা করা। আমি রক্ষা করেছিলাম তোমাকে বনি ইসরাইল হতে, আনকা, আনকা মানে তোমার থেকে ওদেরকে আমি হটিয়ে দিয়েছিলাম, তোমাকে রক্ষা করেছিলাম। এ যে তাহমিল বাইয়েনা, যখন তুমি তাদের কাছে এসেছিলে উজ্জ্বল প্রমাণ নিয়ে। ফকল আল্লাযিনা কাফারু, তখন কাফেররা বলেছিল, ইহুদি কাফের, এরা ইহুদি জাতি, মিনহুম, তাদের মধ্যে কাফেররা বলেছিল, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, নয় ইহা, এনে নফিয়া বলে, এন হাজা, এন সামনে যদি ইল্লা থাকে তা এন মানে হবে না। এন হাজা নয় ইহা ইল্লা ব্যতীত, সিহরুম মুবিন, স্পষ্ট জাদু, ইয়া স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। এভাবে ইহুদি কাফেররা ঈসা আলাইহিস সালামকে দোষারোপ করতেছিল। তো এগুলোর অনেক কাহিনী কোরআন মজিদে তাফসীরে উল্লেখ আছে যে ঈসা আলাইহিস সালাম তার বাল্যবন্ধুকে নিয়ে খেলাধুলা করতেন। তিনি আরও তার মোজেজা, এগুলো অন্য আয়াতে আছে যে তুমি কি খেয়েছো, এটা তিনি বলতে পারতেন। খাবার কি সংরক্ষণ করা হয়েছে বিকালের জন্য, তাও তিনি বলতে পারতেন। এবং এগুলো তার খেলার সাথীদেরকে বলতেন, তোমার মা তোমার জন্য বিকালে এই খাবার সংরক্ষণ করে রেখেছে। তো মা যদি অনেক সময় খাবার বিকালে না দিত, মনে করতো সকালে দিব, তখন ওই বাচ্চারা কাঁদতো যে আমার জন্য এই খাবার তুমি রেখেছো, দাও না কেন? তুই কী করে জানলি যে আমার বন্ধু ঈসা এটা বলেছে? তখন থেকেই তারা ঈসা আলাইহিস সালামের সাথে শত্রুতা শুরু করে এবং তারা বলছিল যে ঈসার সাথে আমাদের ছেলেপেলেদেরকে আর খেলতে দিব না। পরের দিন ঈসা আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে পাচ্ছে না, তখন একটা বাড়িতে আসলো, আসার পর জিজ্ঞাসা করলো যে আমার সঙ্গী সাথীরা কোথায়, যে তারা বাড়িতে না, তাদেরকে একটা ঘরে আটকাই রাখা হয়েছিল। তো এরপর ঈসা আলাইহিস সালাম বলেন যে ওই ঘরে যে অনুমান হচ্ছে যে মানুষ আছে, বলে না, ওখানে শুকর। এরপরে ওই ঘরের দরজা খোলার পরে দেখা গেল যে সবই শুকর, একটাও আর মানুষ নেই। তো এই সমস্ত ঘটনা ঘটার পরে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করলো এবং এই অবস্থায় ঈসা আলাইহিস সালাম মরিয়াম ঈসা আলাইহিস সালামকে নিয়ে মিশরে পলায়ন করেছিলেন, যেটা কোরআন শরীফে অন্য জায়গায় বলা আছে, আবাইনাহুমা ইলা রাবওয়াতিন যাতে কারারিন ওয়া মাইন। আল্লাহ বলেন যে আমি তাদেরকে আশ্রয় দিয়েছিলাম রাবওয়া মানে টিলা, একটা উঁচু টিলায়, যেটা বসবাসযোগ্য এবং সেখানে ঝর্ণা ছিল। এরকম একটা সুন্দর জায়গায় ঈসা আলাইহিস সালাম এবং তার মরিয়ামকে আল্লাহ তাআলা আশ্রয় দিয়েছিলেন। তাফসীরকার বলেন যে এই জমিটা, এই টিলাটা সমুদ্র উপকূল থেকে 18 মাইল উঁচুতে অবস্থিত ছিল। এ যে তাহম বেল বাইয়িনাত, যখন আপনি এসেছিলেন তাদের কাছে, বেল বাইয়িনাত উজ্জ্বল প্রমাণ সহ। ফাকাল আল্লাযিনা কাফারু, অতএব বলেছিল আল্লাযিনা, তারা, কাফারু যারা অবিশ্বাস করেছে, মিনহুম তাদের মধ্যে হতে, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, নয় ইহা আর কিছু স্পষ্ট জাদু ছাড়া। ওয়াইদ আওহাইতুল হাওয়ারিয়িনা, এবং যখন আমি ওহী করেছিলাম হাওয়ারিনদেরকে। হাওয়ারি শব্দার্থ সাদা মানুষ, হুর, জান্নাতে হুর আছে না, হুর গেলমান, ওই থেকে হাওয়ারি, হুর মানে সাদা মানুষ। এরা সাদা মানুষ কেন? যে এদের চেহারা, দেহ খুব সুন্দর ছিল। এরা কি করত? কোনো তাফসীরের মতে এরা মাছ ধরতো নদীতে, কারো মতে তারা ধোপা ছিল, কাপড় পরিষ্কার করত, কারো মতে এরা কাপড় তৈরি করে রং করত। এই বিভিন্ন কথা তাদের ব্যাপারে আছে। মোট কথা এরা হলো
শুভ্র দেহের, সাদা দেহের মানুষ, সুন্দর মানুষ, এবং এদের সংখ্যা ছিল 12 জন। এই 12 জন হাওয়ারি ঈসা আলাইহিস সালামের পর ঈমান এনেছেন। এটা ঈসা আলাইহিস সালামের বিশেষ শিষ্য, ডিসিপল। এরাই সবসময় ঈসা আলাইহিস সালামের সাথী ছিলেন। আল্লাহ বলেন, আমি তাদেরকে বললাম, আমিনু বি, তোমরা আমার উপর ঈমান আনো, তবে রাসূলি, এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো। কলু, তারা বলেছিল, আমান্না, আমরা ঈমান আনলাম, অসাদ, এবং আপনি সাক্ষী থাকুন, বিআন্নানা মুসলিমুন, যে নিশ্চয়ই আমরা আত্মসমর্পণকারী। তো এই হাওয়ারিদের সাথে ঈসা আলাইহিস সালামের দেখা হওয়ার কাহিনী, এটা খুব লম্বা কাহিনী। ঈসা আলাইহিস সালাম তার মাকে নিয়ে যখন পলায়ন করেছিলেন, তখন যে বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন, সেই বাড়ির একটা ঘটনা তাফসীরে উল্লেখ আছে যে সেই দেশে যে রাজা, সেই রাজার একটা নিয়ম ছিল যে তার দেশের 365 জন মানুষের পরে 365 দিন রাজাকে এবং তার সৈন্যবাহিনী খাওয়াতে হবে। তার আইন ছিল বছরে একদিন তার সৈন্যবাহিনী, রাজা, এদেরকে রুটি, গোশ এবং শরাব পান করাতে হবে। এই সময়টা যখন ওই বাড়ির আসলো ঈসা আলাইহিস সালাম এবং তার মা যে বাড়িতে ছিলেন, তখন ওই বাড়ির গৃহিণী, তার স্বামী, তারা খুবই দুশ্চিন্তিত ছিলেন। তখন মরিয়ম ওই গৃহিণীকে জিজ্ঞাসা করলেন যে আপনার স্বামী এত চিন্তাযুক্ত কেন? তখন এই কথা বললেন যে এই দেশের রাজা আমাদের উপরে এটা চাপিয়েছে যে বছরে একদিন তাকে এবং তার সৈন্যবাহিনীকে খাওয়াতে হবে গোশ, রুটি এবং শরাব। এটার সামর্থ্য তো আমাদের কাছে নাই। তখন মরিয়াম বললেন যে আপনি চিন্তা করবেন না, আমার ছেলে আল্লাহর কাছে যা দোয়া করে তা কবুল হয়, তো আমার ছেলে এটা সমাধান করে দিতে পারবে। তখন মরিয়াম ঈসা আলাইহিস সালামকে বললেন যে এদের সমস্যাটা তুমি সমাধান করে দাও। তো বললেন যে মা, এগুলো করলে তো বিপদ হবে আমাদের, যে বিপদ যাই হোক তারা আমাদেরকে আশ্রয় দিচ্ছে, এটা তোমাদের করতে হবে। অথবা নির্ধারিত দিন ঈসা আলাইহিস সালাম বললেন যে আপনার কি কি দরকার সেই জিনিসগুলো আপনি প্রস্তুত রাখেন, যে ড্যাগগুলিতে আপনার গোশত, রুটি দরকার সেগুলি পানি দিয়ে ভরেন। এরপর যে গামলাগুলিতে আপনারা অন্য অন্য সরবরাহ করবেন সেগুলি প্রস্তুত রাখেন, এবং শরাবের জন্য কয়টা ড্রাম লাগবে সেটাও প্রস্তুত রাখেন, পানি ভরে। শুধু এরা পানি ভরে এগুলো প্রস্তুত রাখলেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, নির্ধারিত সময় এগুলো তাদের জন্য গোশ, রুটি, শরাব সব তৈরি হয়ে গেল। রাজা এবং তার সৈন্য সামন্ত খুব মজা করে খেলেন। খাওয়ার পরে, শরাব পান করার পরে রাজা বলছে, এত সুন্দর শরাব তুমি কোথায় পেলে? এখন ওই লোকটা বলে, শহরের অমুক শহরে ভালো শরাব পাওয়া যায়। তো রাজা বলে, ওখান থেকে তো আমিও সরবরাহ করি, কিন্তু সেটাতে তো স্বাদ হয় না, তুমি কোথায় পেয়েছো বলো? এখন পিড়াপিড়িতে শেষ পর্যন্ত ওই লোক বলতে বাধ্য হলো যে আমার বাড়ি একটা ছেলে আছে, তার দোয়া আল্লাহ কবুল করে, তার দোয়ায় এটা আমাদের জন্য আল্লাহ তৈরি করে দিয়েছে। তখন ওই রাজা বললো, ওই ছেলেকে আমার প্রয়োজন, আমাকে দেখাও। যে রাজা বলল যে ওই রাজার একটা ছেলে কিছুদিন আগে মারা গেছে, রাজার এই একমাত্র ছেলে, তাকে স্থলাভিষিক্ত করবে। এখন রাজা বলল, আমার এই ছেলেটাকে সে জীবিত করে দিবে। এটা বলার পরে ঈসা আলাইহিস সালাম তার মাকে বলেন যে মা, আমরা এই কাজ করলে আমাদের বিপদ হবে। এখন রাজা, তাকে উপেক্ষাও করা যায় না। তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে আমরা যদি এটা করি তাহলে আমরা কিন্তু এর পরপর এখান থেকে চলে যাব, তাতে আপনারা বাধা দিতে পারবেন না। রাজা বলল, হ্যাঁ, এতে আমরা বাধা দেব না। এরপর ঈসা আলাইহিস সালাম ওই রাজার ছেলেকে জীবিত করলো, এরপর নিজে রওনা করে গেল। কিন্তু ওই ছেলে জীবিত হওয়ার পরে দেশের লোকেরা হয়রান হয়ে গেল যে এ আমাদেরকে খাইলো, এখন ওর ছেলে যদি আবার ওর পরে যায় তো আমাদেরকে খাবে। এই নিয়ে তাদের মধ্যে যুদ্ধ, মানে ভীষণ এক সমস্যা সৃষ্টি হলো। ঈসা আলাইহিস সালাম মরিয়মকে নিয়ে রওনা হয়ে গেলেন। এই যাওয়ার পথে ঈসা আলাইহিস সালামের সাথে এই হাওয়ারিদের সাথে দেখা হয়, এই 12 জন লোক। দেখা হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন এবং তারা দাওয়াত কবুল করলেন, এবং এদেরকে সঙ্গে করেই ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস, তার জন্মস্থান যেটা জেরুজালেম, তো বেতেলহেম, সেখানে তিনি ঈসা আলাইহিস সালাম এদেরকে নিয়ে গেছিলেন। যাওয়ার পর ইহুদিদেরকে যখন আবার দাওয়াত দিলেন, তখন ইহুদিরা সরাসরি তাকে হত্যার জন্য পরিকল্পনা গ্রহণ করল। সম্মানিত সুধী, তো
এখানে এই কথাগুলো আল্লাহ সংক্ষিপ্ত আকারে বলছেন, ওয়াজ আওহাইতুল হাওয়ারিজিনা, আমি যখন ওহী করলাম হাওয়ারিনদেরকে, এই সুন্দর শুভ্র মানুষগুলিকে, আমিনু বি, যে তোমরা আমার প্রতি ঈমান আনো, আবে রাসূলি, এবং আমার রসুলের প্রতি, ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনো। কলু, তারা বলল, আমার ঈমান আনলাম। আশহাদু, আপনি সাক্ষী থাকুন, বিআন্নানা মুসলিমুন, যে নিশ্চয়ই আমরা আত্মসমর্পণকারী। ইজ ক্বাল আল হাওয়ারিয়ুনা, স্মরণ করো স্মরণীয় ঘটনা যখন বললেন হাওয়ারিয়ন, এই শুভ্র মানুষগুলি বললেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মরিয়ামের পুত্র ঈসা, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, আপনার রব কি ক্ষমতা রাখেন, আইয়ু নাযিলা আলাইনা মায়দাতাম মিনাস সামা, যে তিনি অবতীর্ণ করবেন আমাদের উপরে আকাশ থেকে খাদ্য ভরা একটি থালা। মায়দা মানে টেবিল স্প্রেড, মানে খাদ্যে ভরা টেবিল, খাদ্য সাজানো টেবিল, অথবা বড় থালা খাদ্য ভর্তি করা, মায়দা। এই সূরাটার নামেই মায়দা। তো তারা বলল, হে মরিয়ামের পুত্র ঈসা, আপনার রব কি ক্ষমতা রাখেন যে তিনি অবতীর্ণ করবেন আমাদের উপরে একটি টেবিল স্প্রেড অথবা একটি বড় ডিশ, বড় একটা থালা যেটা খাদ্যে পরিপূর্ণ, মিনাস সময় আকাশ হতে। কলা, পয়গম্বর বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কলু, তারা বলল, নুরিদু আন আকুলা মিনহা, আমরা ইচ্ছা করছি যে আমরা উহাতে খাবো, অতাতমান্না কুলুবানা, আর প্রশান্তি লাভ করবে আমাদের অন্তরগুলি, আর নালামা, এবং আমরা জেনে নেব, আনকাত সাদাক্তানা, যে আপনি আমাদেরকে সত্য বলেছেন, অনাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর আমরা হব এর উপরে সাক্ষীদাতা। এভাবে তারা বলার পরে কলা ঈসা ইবনে মারইয়াম, তখন মারইয়ামের প্রতি ঈসা বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আপনি আমাদের রব, আনজিল আলাইনা মায়দাতাম মিনাস সামা, অবতীর্ণ করুন আমাদের উপরে আকাশ থেকে খাদ্য ভরা একটা বড় থালা, তাকুনু লানা ঈদাল আউওয়ালিনা ওয়া আখিরিনা, যেটা হবে একটা আনন্দের বিষয়, ঈদ অ্যানিভার্সারি, একটা আনন্দের বিষয়, লি আউওয়ালিনা, আমাদের প্রথম হতে শেষ পর্যন্ত সবার জন্য। এই দেখেন, এখানে লেখছে আমাদের পূর্ববর্তীদের জন্য। তো এখন এটা খানসাটা নাযিল হবে, এখন এটা পূর্ববর্তীদের জন্য আনন্দের বিষয় কি করে হয়? আউয়াল মানে পূর্ব, কিন্তু আউয়াল মানে শুধু পূর্ব না, আউয়াল মানে প্রথম, যে ফার্স্ট হয় তাকে কি বলে? আউয়াল, প্রথম হয়েছে। তো আউয়াল মানে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত সবার জন্য। এখানে দেখেন এই তর্জমা লেখছি কি পূর্ববর্তীদের জন্য। এইটা কিন্তু মানে এই যে ফাউন্ডেশন থেকে যেটা তাফসীর সবচাইতে ভালো তর্জমা যেটা, সেখানে ওই লিখছি। আর এরা তো, আমার তো মনে হয় না যে এরা কেউ নিজেরা তর্জমা লিখেছে। এরা তো ওই দেখি এক বইতে আছে আর এক বই, এটা আপনি মার্কেটে দিতে পারলেই বিক্রি হলে কিছু না কিছু আপনার আসবে। এই তা নাহলে আমি এই কোরআনের তর্জমা লেখার আমি কিন্তু চিন্তা করতাম না। কোরআনের একটা ভুল যদি সংশোধন হয়, আমি মনে করি আমার জীবনের জন্য সেটা যথেষ্ট। এখানে আউয়ালে না মানে আমাদের প্রথম হতে আখেরে না, শেষ পর্যন্ত, ফ্রম ফার্স্ট টু লাস্ট, ফর আওয়ার ফার্স্ট টু লাস্ট, আমাদের প্রথম হতে শেষ সবার জন্য। কিন্তু এখানে লাগছে আমাদের পূর্ববর্তীদের জন্য। দেখেন, একটু চিন্তা করেন যে যেটা এখন আসলো সেটা আমাদের পূর্ববর্তীদের জন্য আনন্দের বিষয় কি করে হয়। ও আয়াতাম মিনকা, এবং এটা হবে একটা নিদর্শন আপনার পক্ষ থেকে। ওয়ারযুকনা, এবং আপনি আমাদেরকে খাদ্য দান করুন। ওয়া আনতা খায়রুর রাযিকিন, নিশ্চয়ই আপনি উত্তম খাদ্য দানকারী। কল আল্লাহ, আল্লাহ বললেন, ইন্নী মুনাজ্জিলু আলাইকুম, নিশ্চয়ই আমি অবতীর্ণ করবো উহা আলাইকুম, তোমাদের উপরে। কিন্তু ফামান ইয়াকফুর বা'দু মিনকুম, অতঃপর যে অবিশ্বাস করবে, বা'দু ইয়ার পরে, মিনকুম তোমাদের মধ্যে হতে, ফাইন্নি নিশ্চয়ই আমি, উয়াজ্জিবু তাকে শাস্তি দেব, আযাবান এমন শাস্তি, লা উয়াজ্জিবু আহাদাম মিনাল আলামিন, আমি দিব না শাস্তি, আহাদান কাউকে, মিনাল আলামিন সৃষ্টিকুলের মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে এমন শাস্তি আর আমি কাউকে দেব না।
এমন দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আমি তোমাদেরকে দিব যদি আমার এই খাদ্যের সাথে তোমরা নাফরমানি করো। তো ঈসা আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা রোজা রাখো, তারপর আল্লাহর কাছে দোয়া করো। তো এই দোয়া করার পরে রবিবার দিন নির্ধারিত সময়ে তাদের কাছে আসমান থেকে এই ফেরেশতারা খাদ্যের ডিশ বহন করে নিয়ে আসলেন। তো এটা থেকে তারা খাদ্য খাইতো এবং খাওয়ার পর এটা পরিপূর্ণ হয়ে যেত। তারা যাই খেত আবার এটা পরিপূর্ণ হয়ে যেত। তো কোনো তাফসীরে লেখে যে এই ডিশটা তাদের একদিন পর একদিন আসতো। তো এই খাদ্য এভাবে তাদের কাছে আসতেছিল এবং তারা খাচ্ছিল। তো তাফসীর কারকরা লেখেন যে অন্তত 1300 লোক এই খাবার খেয়েছে। সেখানে ছিল রুটি, ভুনা মাছ এবং সব ধরনের সবজি তরিতরকারি। এভাবে তারা 40 দিন খাওয়ার পরে আল্লাহ নূতন করে আদেশ জারি করলেন যে এখন থেকে আগামীকাল থেকে এই খাদ্য খাবে শুধু গরিবরা, ধনীরা খাবে না। তখনই তারা বেঁকে বসলো যে আমরা কেন খাবো না। তখন এই খাদ্য যারা হুকুম অমান্য করে খেয়েছিল তারা সবাই শুকরে পরিণত হয়েছিল। আল্লাহ বলছেন এমন শাস্তি দিব যে আমি এমন শাস্তি আর কাউকে দিব না। এই শাস্তিটা হলো এই শাস্তি যে তাদেরকে আল্লাহ তাআলা শুকরে পরিণত করেছিল। তো ঈসা আলাইহিস সালামের উম্মতের উপরে খাদ্যটা রবিবার আসছিল, এই জন্য খ্রিস্টানরা রবিবার তাদের ছুটির দিন পালন করে। আল্লাহ তাআলা সকল জাতিকে এই শুক্রবার সম্বন্ধে বলেছে যে এই দিনটা সপ্তাহের উত্তম দিন, তোমরা এটা গ্রহণ করো, কিন্তু এরা গ্রহণ করে না। আমাদের জন্য ভেস্টি খাবার আছে রবিবার, ওইটা আমাদের জন্য ছুটির দিন। আপনারা তো দেখছেন যে এদেশেও রবিবার দিন ছুটি ছিল আগে। তো এরা রবিবার দিনকে ছুটি নিয়েছে, যেহেতু এই দিন তাদের জন্য জান্নাতি খাবার আসছিল। আর ইহুদিরা শনিবার দিন ছুটির দিন, যেহেতু শনিবার দিন তাদের সপ্তাহের ছুটির দিন, এই শনিবার দিনে তাদের মাছ শিকার করার জন্য তাদের উপরে শাস্তি আসছিল। কিন্তু এই দিনটা তাদের কাছে বিশেষ মানে সপ্তাহের ছুটির দিন। আল্লাহ তাআলা এই দিন কিছু করেন নাই তাদের, মানে আসলেই ঠিক আল্লাহ তাআলা রবি সোম 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, মঙ্গল বুধ 2 দিনে পৃথিবীর মধ্যে যাবতীয় জিনিস সৃষ্টি করেছেন, বৃহস্পতি শুক্রবার আকাশ এবং তার মধ্যে যাবতীয় বস্তু। তাহলে শনিবার আল্লাহ কিছু করেন নাই, রবিবার থেকে শুক্রবারের মধ্যে এই 6 দিনের মধ্যে সৃষ্টি সমাপ্ত করেছেন। রবিবার আল্লাহ কিছু করেন নাই, এই জন্য রবিবার আমরা ছুটির দিন নেব, এই জন্য ওরা রবিবার ছুটির দিন নিল। আর আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুক্রবার দিন গ্রহণ করলাম যে এই দিনটাই সবচেয়ে সুন্দর এবং আল্লাহর সবচেয়ে রহমত ও বরকতের দিন, সপ্তাহের শুক্রবার। আমরা এই পর্যন্ত থাকুক, আরও সামনে আয়াতে অনেক বেশি কথা আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। তো ঈসা আলাইহিস সালামের বিষয়টা একটা দারুণ বিষয় যে ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা তারা একটা জ্ঞানী জাতি, তারপরও তাকে তারা আল্লাহর পুত্র বলে, এটা খুব দুঃখজনক ব্যাপার। তো এ সম্পর্কে সারা কোরআন পাকেই কম বেশি কথা আছে যে তিনি আল্লাহর পুত্র কী করে হলেন। তাহলে তিনি যদি আল্লাহর পুত্র হন তা আল্লাহর স্ত্রীকে, আল্লাহর শ্বশুর শাশুড়িকে, এবং এ ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ বলছেন আমাদের রাসূলকে, কুল আপনি বলুন ইন কানা লির রহমানে ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন। আল্লাহ বলেন আপনি বলেন রহমানের যদি কোনো ছেলে থাকে তো আমি সবাই আগে তার ইবাদতকারী হব। তোমার প্রমাণ করো যে রহমানের ছেলে আছে। কি দিয়ে প্রমাণ করবো বলো? ছেলে থাকতে তার মা থাকবে, মা থাকলে তো আল্লাহর শ্বশুর শাশুড়ি থাকবে, তোমরা মাঝখান থেকে বলো আল্লাহর ছেলে। এই জন্য আল্লাহ খুব চ্যালেঞ্জের কথা যে কুল আপনি বলেন ইনকালের রহমানে ওয়ালাদুন, রহমানের যদি সন্তান থাকে ফানা আউয়ালুল আবিদিন, তাহলে আমি সবাই আগে আল্লাহর ছেলের ইবাদত আমি করব। কাজেই খ্রিস্টানরা এর কোনো জবাব দিতে পারছে না, কিন্তু তারপরও বিনা দলিলে তারা বলতে থাকে। আমাদের সমাজে আছে না, দেখেন মোনাজাত আল্লাহ রসুল করেন নাই, দলিল দেখাও, দলিল নেই, করে নাই, এই করলে থাকতো না। এগুলো হলো ওদেরই কথা, ওরা এইরকম কথা বলে, বিনা দলিলে কথা সবাই মিলে বলবে, তখন মানুষ বিশ্বাস করবে।
তো যাই হোক, আমরা এই পর্যন্ত আমাদের আজকে থাকলো। আমরা সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আছে। ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন না মারা গেছেন, তাকে আল্লাহ কীভাবে নিলেন। এক শ্রেণীর লোক তো বলে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। তো এই বিষয়গুলি সম্পর্কে আমরা আলোচনা করব, এই জন্য আমরা সামনের রুকুতে ঢুকলাম না।